আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয় প্রগতি। আজ শুনবেন বিশেষ আলোচনা নতুন ভারত গঠনে সারা দেশে সড়ক যোগাযোগ ব্যবস্থার বিস্তার। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার অবসরপ্রাপ্ত অধ্যাপক সুজয়া বসুর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। সড়ক, মহাসড়ক, রেল, পরিবেশ বান্ধব শক্তির বিকাশ সহ নানান প্রকল্পের কাজ চলছে দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি তত্ত্বাবধানে এই প্রকল্পগুলির বাস্তবায়নের কাজ চলছে। প্রো গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন। প্রগতির পরিমণ্ডলে ভারতের মহাসড়কের বিস্তারে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ NHAI 964টি প্রকল্প হাতে নিয়েছে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর সুজয়া বসু। নমস্কার। নমস্কার। প্রথমেই আপনার থেকে জানতে চাইব প্রো গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ যেটাকে আমরা প্রগতি বলছি, এটা আসলে কি? আমাদের শ্রোতা বন্ধুদের আপনি যদি এটা একটু বুঝিয়ে বলেন। প্রগতির কনসেপ্টটা আমি একটু সংক্ষেপে বোঝাই। দেখুন, অনেক রকম ডেটা টুলস নিয়ে, মানে ইন্টারনেট জাতীয়, মানে আইটি জাতীয় সমস্ত ফ্যাক্টরস এবং টুলস নিয়ে এটা বেসিক্যালি একটা মনিটরিং অ্যান্ড ফাস্ট ট্র্যাকিং প্রসেস। মানে আপনি যে কোনো অর্গানাইজেশনে দেখেছেন, হয়তো অনেক লোক কাজ করছে, তাদের মাথায় একটা সুপারভাইজার থাকে, তাই না? যে সমস্ত জিনিসটা দেখতে পায় এবং কোথায় কোথায় কি আটকাচ্ছে, কোথায় কার অসুবিধে হচ্ছে, সেগুলো গিয়ে গিয়ে সলভ করে দেয়। প্রগতির কাজ হলো তাই। প্রগতি যেটা করে সেটা হলো সমস্ত, ধরুন ল্যান্ড অ্যাকুইজিশন কোথাও আটকে গেল, কোথাও জমি পাচ্ছে না, বা কোথাও এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্সে আটকে যাচ্ছে, বা যে কোনো অনেক রকম তো হয়। মানে আপনি যদি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিটা দেখেন, স্পেশালি ডেভেলপমেন্ট ওয়ার্ক, ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্ক, সেখানে প্রচুর রকমের ইস্যুস দেখা দেয় যে আজকে এটা প্ল্যান বানিয়ে ফেললাম, কালকে রাস্তাটা হয়ে গেল, এরকম হয় না। মাঝে মাঝে এখানে আটকে যায়, ওখানে আটকে যায়। প্রগতি যেটা করে সেটা হলো ওই স্মুদেন করে দেয় প্রসেসটাকে। মানে আপনি যদি দেখেন, এখন আমাদের জাতীয় সড়কের যে রেটে আমরা জাতীয় সড়ক বানাচ্ছি, ইটস আনপ্রেসিডেন্টেড। মানে খুব কম দেখা গেছে অন্য দেশে। এবার তার ইম্প্যাক্টটা আপনি যদি জানতে চান যে প্রগতি কি অ্যাকচুয়ালি হেল্প করছে, দেখুন এট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে জানতে হবে সাধারণ মানুষের কি লাভ হচ্ছে, তাই না? একদমই। সেটাই মানুষ জানতে চায়। হ্যাঁ হ্যাঁ। তো আমি এবার একদম সংক্ষেপে বলছি, কিছু টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করবো, কিন্তু সেগুলো আমি বুঝিয়ে দেবো। ওয়ার্ল্ড ব্যাংকের একটা ইন্ডেক্স আছে যেটাকে বলে লজিস্টিক্স পারফরমেন্স ইন্ডেক্স। সেই লজিস্টিক্স পারফরমেন্স ইন্ডেক্সটা বেসিক্যালি, ওটা মানে হলো, লজিস্টিক্স হলো আপনি ধরুন একটা কোথাও কিছু বানাচ্ছেন, আপনার ইকোনমিক করিডোর আছে, ডিফেন্স করিডোর আছে, তারপরে ইকোনমিক জোনস আছে, তাহলে ইন্ডাস্ট্রিয়াল করিডোর আছে, সেখানে অনেক কিছু তৈরি হচ্ছে। এবার সেই তৈরি হওয়াটা হলো আপনার প্রোডাকশনের জায়গাটা, কিন্তু কনজাম্পশনের জায়গাটা তো অন্য কোথাও না, সেই তখনই সেখানেই তো মানুষ খেয়ে নিচ্ছে না বা ইউজ করে নিচ্ছে না। এবার এই যে কনজাম্পশনের জায়গা আর তৈরির জায়গা, এই দুটো কানেক্ট করে কি আমাদের ইনফ্রাস্ট্রাকচার। সেটা রাস্তা দিয়ে হতে পারে, ওয়াটারওয়েজ দিয়ে হতে পারে, সমুদ্র দিয়ে হতে পারে, জাহাজ, ট্রাক, এই সেই হ্যান্ড ট্রেন, অনেক কিছু। তো এবার আপনি ভাবুন, লজিস্টিক্স হলো বেসিক্যালি যে কনসেপ্ট, যে আপনি যে জিনিসটা তৈরি করছেন সেটা এবার কি করে কনজিউমারের কাছে পৌঁছে দিচ্ছেন। সেই লজিস্টিক্স পারফরমেন্স ইন্ডেক্স এর মানে হলো আপনি কত তাড়াতাড়ি এবং কত এফিসিয়েন্টলি আপনার যা উৎপাদন হচ্ছে সেটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। এলপিআই এর ইন্ডেক্সটা আপনি যত উপরে উঠবেন র্যাঙ্ক ওয়াইজ, এবার ধরুন এলপিআই ইন্ডেক্সে 140 করে করে 140টা দেশ আছে, তার মধ্যে ডেভেলপ কান্ট্রিও আছে, তার মধ্যে ইন্ডিয়াও আছে। এবার ইন্ডিয়া 2014 সালে এই এলপিআই তে আমাদের র্যাঙ্ক ছিল 54 কি 55। এই লাস্ট 10 বছরে আমরা 20টা র্যাঙ্ক উপরে উঠে গেছি, মানে আমরা এখন 34 র্যাঙ্ক করছি। এই যে বিশাল জাম্পটা হয়েছে, সেটা কি করে হয়েছে? আপনি যত তাড়াতাড়ি এই জিনিস উৎপাদনের জায়গা থেকে কনজাম্পশনের জায়গায় পৌঁছে দেবেন, আপনার দুটো জিনিস হচ্ছে। এক হলো লজিস্টিক্সে আপনি যে পয়সাটা আপনার চলে যাচ্ছে, যে ধরুন একটা ফ্যাক্টরি মালিক একটা জিনিস বানানো, সেই জিনিসটা যতদিন ধরে রাস্তায় পড়ে থাকছে, সে তো সেই জিনিসটার এক্সাম্পল দিচ্ছি আপনাকে। একটা টয় তৈরি হলো, বা ধরুন কিছু এগ্রিকালচারাল প্রোডাক্ট তৈরি হলো, এবার সেটা একটা মানুষ খাবে। এবার আপনার যদি ট্রাকটা রাস্তায় 3 দিন লাগে বাজারে পৌঁছতে, সেই 3 দিনে তো আপনার যে উৎপাদন, সেই থেকে তো আপনি লাভটা করতে পারছেন না, তাই না? একদমই। মাঝখান থেকে আপনি আরো পয়সা আপনার যাচ্ছে। তো এবার এই জানালাটা কি করে কমিয়ে দেওয়া যায়, বুঝতে পেরেছেন? দ্যাট ইজ হোয়াট এফিসিয়েন্সি লাইজ, এন্ড দ্যাট ইজ ওয়্যার এলপিআই কামস ইন।
আমরা কিন্তু আগে অনেক লোয়ার র্যাঙ্কে ছিলাম, এখন অনেক হাই র্যাঙ্কে চলে গেছি, এবং উই আর রাইট নাও প্রবাবলি giving competition to developed countries in the rate at which this thing is happening, and infrastructure build up is happening, and LPI এর যে ইন্ডেক্স যে আমরা র্যাঙ্ক ওয়াইজ যে উঠে গেছি, এবার ধরুন আপনি বলতে পারেন যে লজিস্টিক্সের একই প্রবলেম। এবার এই লজিস্টিক্সে আপনার যে পয়সাগুলো যাচ্ছে বা আটকে থাকছে, আমি খুব সাধারণভাবে বলেছি, সেটা তো আপনার খানিকটা জিডিপি থেকে চলে যাচ্ছে, তাই না? এবার অরিজিনালি যা ছিল, আপনার উৎপাদন যত হচ্ছে তার থেকে খানিকটা খেয়ে নিচ্ছে। আপনি যত সময় লাগাচ্ছেন বা যত দেরি হচ্ছে, আপনার উৎপাদনের অ্যাকচুয়াল আউটপুট থেকে সেটা আস্তে আস্তে খাচ্ছে। আগে অনেক হাই ছিল, 9% আশেপাশে ছিল লজিস্টিক্সের পার্সেন্টেজ অফ জিডিপি যেটাকে বলে। আমাদের কিন্তু এখন কমে উই আর সামওয়্যার আই থিংক অ্যারাউন্ড 7 to 8%, 7 point something, which is completely comparable with developed countries. বুঝেছেন? আগে সেটা কিন্তু 13-14% ছিল, সরি ভুল বললাম, আগে 14% ছিল লজিস্টিক্স পার্সেন্টেজ অফ জিডিপি, এখন কিন্তু সেটা কমে আপনার 7 থেকে 8 এর মধ্যে নেমে এসছে। অ্যাভারেজ আপনি যদি ডেভেলপড কান্ট্রিজ দেখেন পৃথিবীতে 7 এর উপরে, 7 থেকে 8 এর মধ্যেই আছে, আমরা কিন্তু সেখানে উঠে গেছি অলরেডি। তো এবার আপনি বুঝতে পারছেন কেন এই প্রগতিটা ভীষণ ইম্পর্টেন্ট। আপনি যত তাড়াতাড়ি কানেক্টিভিটি করতে পারবেন, যত তাড়াতাড়ি মানুষ কানেক্ট করতে পারবেন, প্রোডাক্ট কানেক্ট করতে পারবেন, জিনিস কানেক্ট করতে পারবেন, করিডোর গুলো সব একত্রিত করতে পারবেন, সে যেভাবেই হোক। আপনি দেখুন ওয়াটারওয়েজ আছে, এবার ডেডিকেটেড ফ্রেট করিডোর, এগুলো কেন বানানো হয়েছে? যে ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরে কত ইয়ে যাচ্ছে। আপনাকে আমি এক্সাম্পল দিচ্ছি, আগে গাড়ি তো একটা জায়গায় তৈরি হয়, একটা জায়গায় ট্রান্সপোর্ট হয়, তাই না? সব জায়গায় তোমার গাড়ির প্রোডাকশনের ফ্যাক্টরি নেই। এবার সেই গাড়ি ট্রান্সফার করার জন্য আগে সমস্ত, আপনি হয়তো দেখেছেন হাইওয়েতে একদম বড় বড় কন্টেইনার গাড়ির বোঝাই করে যেত, এমনি অনেক সময় লাগতো, বিকজ ইট টেকস এ লট অফ টাইম। গাড়ি যখন ট্রান্সপোর্ট করে খুব সাবধানে করতে হয়, পড়ে না যায়, এই হয় সেই হয়, হ্যান ত্যান। এখন আপনি যে দেখেন রেলওয়েজ হ্যাজ টেকেন আপ আ লার্জ বার্ডেন অফ দ্য transportation of cars, and that itself to a great extent, আমি বলছি সাধারণ মানুষের কি হবে, সাধারণ মানুষের যেটা হবে, এবার যেই আপনি এটা এফিশিয়েন্ট করে দিচ্ছেন, আপনার তো জিনিসের দামটা কমে গেল, বুঝতে পেরেছেন? একদমই, এবং তাড়াতাড়ি পৌঁছচ্ছে মানুষের কাছে। এক্স্যাক্টলি, মানুষের কাছে যে মুহূর্তে তাড়াতাড়ি পৌঁছচ্ছে, এই যে মানে এটা তো কস্ট, মানে যতদিন রাস্তায় আছে কারোর কিছু লাভ হচ্ছে না, এক্সট্রা কথা চাকর লবি, চাকর লবিও রোজগার করবে, কেন করবে না, কিন্তু সে তো আরো জিনিস পৌঁছতে পারবে, দেশের কথাটা ভাবতে হবে, তাই না? তো সেইটা এখন হচ্ছে প্রগতির একটা ভীষণ ভালো জিনিস। মানে আপনি যদি ভালো করে একটু দেখেন কি কাজ করেছে প্রগতির আন্ডারে, দ্য কাইন্ড অফ মনিটরিং দ্যাট ইজ হ্যাপেনিং, এন্ড দ্য কাইন্ড অফ তাড়া দেওয়া যাকে বলে, তাড়া দিয়ে জিনিসপত্র খরিয়ে নিয়েছে, সত্যি অ্যাস্টাউন্ডিং একেবারে যাকে বলে। মানে আমাদের এখন রাইট নাও লজিস্টিক্স ওয়াইজ উই আর ফ্যান্টাস্টিক। একদমই তাই। তো এই প্রগতির তত্ত্বাবধানেই যে জাতীয় সড়কের 964টা প্রকল্প, তার মধ্যে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নজরদারি চালাচ্ছেন 273টা প্রকল্পে, এবং আমাদের রাজ্যে 3,930 কোটি টাকায় 26টি সড়ক প্রকল্পের কাজ চলছে ইতোমধ্যেই। তো আমি আমার রাজ্যের প্রেক্ষাপটেও একটু জানতে চাইবো যে এই যে আগের থেকে এখন সড়ক ব্যবস্থা, এই যে প্রত্যন্ত জায়গায় জায়গায় সড়কের একটা বর্ধিত হয়েছে সড়ক, সেই সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। মানে যে কোনো পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো, প্রথমেই আমাদেরকে দেখতে হবে যোগাযোগ ব্যবস্থা, একদম ফার্স্ট আমাদের দরকার। তো সেই যোগাযোগ ব্যবস্থা প্রেক্ষিতে এই যে জাতীয় সড়কের যে প্রকল্প হচ্ছে, সেই বিষয়ে আপনার থেকে একটু জানতে চাইবো। দেখুন, পশ্চিমবঙ্গের কানেক্টিভিটিটা বরাবরই একটু, তার কারণ আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টিভিটি তো বহু বছর কমে গেছে। ন্যাচুরালি আপনার যদি উৎপাদন না হয়, তো ফোকাসটা কি করে হবে যে ওখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে, রোড ইনফ্রাস্ট্রাকচার গুলো বেড়ে যাবে। প্লাস আরেকটা প্রবলেম যেটা পশ্চিমবঙ্গে দেখা যায় বা দেখা গেছে, সেটা হলো যে বহু বছর ধরে এই কেন্দ্র আর স্টেট, রাজ্যের মধ্যে একটা লেগে আছে, মানে কিছু না কিছু কনফ্লিক্ট হয়ে চলেছে, বুঝতে পেরেছেন তো? তো যার ফলে আপনি ধরুন পশ্চিমবঙ্গের ইয়েটা দেখুন, মানে আমাদের পোর্ট আছে, আমাদের উৎপাদনের পসিবিলিটি আছে, মানে এই রাজ্যটা তো কোনো এককালে টপ অফ একদম টপ ছিল, যে আমরা কি করতাম, এসজিডিপি হাইট ছিল, মানুষকে আমরা এমপ্লয়মেন্ট দিতাম। কিন্তু এই যে প্রকল্পগুলো এখন চলছে, তার একটা হলো সবকিছু যে খুব বড় ফ্যাক্টরিতে তৈরি হতে হবে তার কোনো মানে নেই। কিছু জিনিস ছোট ফ্যাক্টরিতে তৈরি হতে পারে, মানে শিল্পী যারা, কিন্তু তাদেরকে ওই কানেক্টিভিটি গুলো করে দিতে হবে। এবং এই যে প্রকল্প, সেটা কিন্তু একটা বিশাল ফোকাস হলো রুরাল, মানে আপনার গ্রামের প্রতিটা পাকা রাস্তা করে দেওয়া,
একজন কাল যদি একজন কৃষক মনে করেন যে আমি আমার এই ধরুন কিছু একটা উৎপাদন তার হলো, সে সেটাকে ওই বাজারে না বেচে এই বাজারে বেচবে, ঠিক আছে? ওই যে নামের একটা পোর্টাল আছে, সেই পোর্টালে গিয়ে হয়তো দেখলে আমি এখানে ভালো ইয়ে পাচ্ছি না, আমি ওখানে ভালো দাম পাবো। তার সেই সুযোগটা থাকার দরকার যে মুহূর্তের মধ্যে সে যেন ওর উৎপাদন কোথায় যাবে সেটা চেঞ্জ করে কোনো মানে প্রবলেম ছাড়া, সমস্যা ছাড়া সে যেন এই ডিসিশন চেঞ্জ করতে পারে। এবং তার জন্য কিন্তু এই এই রাজ্য সড়কের ইয়েগুলো ভীষণ প্রয়োজন। কেননা আপনি যদি দেখেন আমাদের অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভারতবর্ষে গ্রামীণ যে উৎপাদন, সেই গ্রামীণ উৎপাদনকে আপনি হেলাফেলা করে ছেড়ে দিতে পারেন না, কোনোদিনই সম্ভব নয়। এটা বহু বছর ধরে দেখা যাচ্ছে, এখনো দেখা যাচ্ছে। ইনফ্যাক্ট আপনার এই যখন কোভিড এর পরেই যখন ইকোনমিটা আবার উপরে উঠলো, তখন আপনি যদি গিয়ে একটু অ্যানালাইজ করতেন তাহলে বুঝতেন যে আমাদের সাবার্বস এবং গ্রাম এই জায়গাগুলো থেকেই কিন্তু কনজাম্পশন এসেছিল, মানে তারাই ইকোনমিটাকে তুলে রেখেছিল। তো সেই কানেক্টিভিটির জন্য ওয়ান্স এগেন মানে প্রধানমন্ত্রী দেখছেন তার কারণ আছে, কারণ উনি তো ওই যাকে বলে বার্ডস আই ভিউ, ওনার তো একটা বার্ডস আই ভিউ আছে, যে ওনার একটা দিশা আছে যে আমি দেশটা এখানে যাবে, এই জিনিস তার জন্য দরকার, এবং তার জন্য কোথায় কোথায় আমার ধরুন এখানে একটা এসিজেড আছে, ওখানে একটা ডিফেন্স করিডোর, ধরুন উত্তরপ্রদেশের ডিফেন্স করিডোর খোলা হয়েছে, তারপরে আপনার আইফোনের ফ্যাক্টরি অমুক জায়গায় খোলা হয়েছে। এবার সেই কানেক্টিভিটি গুলো সব আপনি একটা মানুষের পক্ষে তো খুব ডিফিকাল্ট, তাই না? উনি তো ব্যস্ত মানুষ, তো এই টেকনোলজি দিয়ে হেল্প করে পশ্চিমবঙ্গের প্রোডাকশন কোথায় যাবে এবং কিভাবে যাবে, এই সড়কের প্ল্যানিং গুলো করা, এনএচআই এর সঙ্গে কোঅর্ডিনেট করা, এই একটু মানে আমি তো বলবো একটা সাংঘাতিক কমপ্লেক্স ব্যাপার, যেটাকে কমপ্লেক্সিটিটা সরিয়ে খুব সরলভাবে করে দিয়েছে বিকজ উই হ্যাভ টেকনোলজি এট আওয়ার হ্যান্ড। মানে টেকনোলজি ইউজ করে পশ্চিমবঙ্গে প্রচুর আরো ইয়ে হতে পারে, মানে এমন নয় যে এখন যে অবস্থায় আছে সেটা খুব ভালো অবস্থা, তার থেকে আরো অনেক বেটার হতে পারে। এবং মানে আপনি যদি পশ্চিমবঙ্গের সড়ক উদ্যোগগুলো দেখেন, আপনি হরিয়ানার সঙ্গে তো কম্পেয়ার করতে পারবেন না, বা পাঞ্জাবের সঙ্গে কম্পেয়ার করতে পারবেন না, মানে এরা বহুদিন ধরে, বা তামিলনাড়ুর সঙ্গে কম্পেয়ার করতে পারবেন না, বহুদিন ধরে এমন একটা সিস্টেম করে ফেলেছে ওভার ইয়ার্স যে সো if you look at it now, the focus cannot be more there, it would rather be more in Bengal। তার কারণ এখন পশ্চিমবাংলার ওঠার সময়, বুঝতে পেরেছেন? মানে আজ তো নিচে যেতে পারে না, এবার উঠবে মানে ওখানে এবার এই প্রগতির ফোকাসটা হবে, ইনফ্রাস্ট্রাকচারের ফোকাসটা হবে, এবং আই এম লুকিং ফরওয়ার্ড, আমি তো আই এম ভেরি হোপফুল। আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়ে আমাদের শ্রোতা বন্ধুদের আরো অনেক নতুন নতুন তথ্য দেওয়ার জন্য। আশা করি সবাই উপকৃত হবেন, আর আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, থ্যাংক ইউ, নমস্কার। নমস্কার। এতক্ষণ শুনলেন আজকের প্রসঙ্গ। আজকের বিষয় ছিল নতুন ভারত গঠনে সারা দেশে সড়ক যোগাযোগ ব্যবস্থার বিস্তার। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার অবসরপ্রাপ্ত অধ্যাপক সুজা বসুর সঙ্গে কথা বললেন কাশফিন নাহার।